আর এখন বাজে দুপুর 12:30 আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর এক্ষুনি আমি স্নান টান করে কাপড়গুলো মেলেছি আর দেখছি মেঘ করেছে, মেঘলা মেঘলা করছে আর মানে মেঘ এত ডাকছে সেই জন্য আমি বৃষ্টি যদি চলে আসে। এদিকে হলুদ ঘেঁটেছি, তিল ঘেঁটেছি আর স্নান তো করে নিয়েছি। আর স্নানের আগেই আমি তিলগুলো কুড়িয়ে নিতাম, কিন্তু হালকা হালকা রোদ দিচ্ছে বলে আর কুড়াইনি। আর এদিকে হলুদ আমাদের বাড়ির কাঁচা হলুদগুলো সিদ্ধ করে আর শুকনো করতে দিয়েছে। কতদিন থেকে শুকনোই হচ্ছে না, কারণ রোদ দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যেত, আর শুকনোই হচ্ছে না। আর তোমাদের দাদারা খাচ্ছে কুসুম খাচ্ছে। আর তোমাদের দাদা আজকে আমাকে নুন লঙ্কা মানে বাটতে বলেনি কিছু না, ও নিজেই বেটেছে, নুন লঙ্কা বেটেছে, এখন কুসুম খাচ্ছে মানে। আর এদিকে বোতলটাকে কুসুম দিয়েছি আর যে নুন লঙ্কা নিজে বেটে নিয়েছে, নুন লঙ্কা জিরা। আর এখন কুসুমটা খেতে এত মিষ্টি হয়েছে, আর প্রথম খেতে বলছে। আর রাহুল পেরেছে কুসুমগুলো, আর রাহুল পেরে এনেছে কুসুমগুলো। আমি একটু খাবো বাবা, অনেকদিন থেকে কুসুম খাইনি। দারুণ লাগছে আর এত ঝাল। দারুণ টেস্ট। আর কুসুমগুলো খেতে এখন এত সুন্দর মিষ্টি হয়েছে। আর যখন আগে খেতাম তখন একটু টক লাগতো, এখন অনেকদিন হয়ে গেছে তো পুরো মিষ্টি হয়ে গেছে। আর আমি এখন বাঁধের পাড়ে চলে যাচ্ছি। তিলগুলো ঘাটা ছিল, একটু হালকা করে তিল ছিল, ওইগুলো ঘাটা আছে। আমি ওইগুলো এখন মানে না রোদ দিয়েছিল তো হালকা হালকা, আমাকে দেখি তিল বেড়াচ্ছে কি বেড়ায়নি। মানে এখন এত তাড়াতাড়ি কুড়িয়ে দেবো না, এত মুরগি এসছে বাবারে। আর তোমাদের দাদা এনে দিয়েছিল চোখ থেকে, এটা কি আমি জানি না, ওটাই খাচ্ছি। আর তিলগুলো নেড়ে না দিলে না ঝরবে না তিলগুলো, সেই জন্য আমি নাড়তে এসেছি তিলগুলো। যে বৃষ্টি হয়েছিল আর আমাদের বাড়ির অবস্থা দেখো, এইগুলোতে পুরো বৃষ্টি পড়েছিল, জল পড়েছে পুরো। আর উপর থেকে জলটা পড়েছে পুরো। আর এইখানেই রান্না করি, জল এলে বাইরে রান্না করতে পারি না, এইখানে রান্না করি। আর দেখছো আমাদের বাড়ি ভেঙে গেছে, আকাশ দেখা যাচ্ছে। আর বৃষ্টি হলে, বেশি জোরসে বৃষ্টি হলে আমাদের বাড়ির চারোপাশটা এরকম মানে ধারে ধারে বৃষ্টি মানে জল পড়ে। এই পাশে সকালবেলা আজকে বাবা লঙ্কা চারা নিয়ে এসেছিল 100টা, আর এই পাশে লাগিয়ে দিয়েছে লঙ্কা চারাগুলো, সকাল সকাল লাগিয়েছে। এইখানে পুরোটাই বেগুন লাগাবে ভাবছিল, তখন বলছে বেগুন না লাগিয়ে বলছে লঙ্কা লাগিয়ে দিলে হবে। আর তোমাদের দাদা আর রাহুল এখন মশারিটা টান দেবে। বাবারে অনেক বড় হয়ে গেছে, সেদিন তুলেছে একটু ছোটই ছিল। এই মাছগুলো কিন্তু আলাদা মাছ গো, সেদিন হচ্ছে সিলভার গুলা ধরেছিল, আজকে কি মাছ, এর নাম হচ্ছে রোহিত। এ শুধু দাদা আর দাদা। তুই হর শামা, তুই যা, ঝাঁপ দে দেখি পুকুরটাকে, ঝাঁপ দে। আর শুভ কত সামনে বসেছে দেখছো, পড়ে গেলে পুরো। কি করছে এ, বলছে মাছ ধরেছে, তো ভালো করে কথা বলতে পারবে না। আর এদের দুজনের আনন্দটা দেখো। আর শুভ দেখছো, শুভ দাঁড়িয়ে আছি। এই যে বৃষ্টি হচ্ছে আর এখনো মাছ ধরছেই। আর বাইরে হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে প্রচুর। আর এদিকে হচ্ছে শুভ কাঁদছে, আর আমাদের এদিকে বাদাম ভাজা চলছে। আর আমাদের বাড়িতে কত বৃষ্টি পড়ছে দেখছো, পুরো কাদা হয়ে গেছে এগুলো। আর যে বাদাম ভাজার পর মাছ রান্না করবো, এদিকে মাছগুলো বাছা হয়েছে। আর শুভকে বাদাম ভাজা দেওয়া হবে না, ও কাঁদছে, বাড়ি যাবে, জলে জলে বাড়ি যাবে। চলে যা বাড়ি তুই একা একা।
মাছ রান্না হয়ে গেছিলো, সবাইকে আমি ভাত দিয়েছি। এটা আমার আর মায়ের রাখা আছে। মাছের আমি ঝোল বেশি করিনি, মাছের ঝাল করে দিয়েছি, হালকা হালকা ঝোল করেছি। আর সবাইকে ভাত দিয়েছি, সবাই ভাত খাচ্ছে। আর এদের সবাইকে ভাত দিয়েছে, যে ভাত খাচ্ছে শুভ, রাহুল, রোহিত, তোমাদের দাদা। দেখছো মাছ খেয়ে শেষ করে দিয়েছে, মাছ আগে খেয়ে শেষ করে দিয়েছে। এখন পুঁই ডাঁটা দিয়ে ভাত খাচ্ছে, পুঁই ডাঁটা। আমি একটু গল্প করতে কাকিমাদের বাড়ির দিকে চলে গেছিলাম, আর সেইখানে দেখছি সবাই বসেছে, আমিও ওইখানে বসেছিলাম। আর আমাদের দিকে কত বৃষ্টি হয়েছে, আমি সেটাই দেখতে এসেছিলাম বান্ধে পাড়ের দিকে। তারপরে দেখছি কাকিমারা আমাকে ডাকছে, তখন আমি গেলাম, একটু গল্প করলাম। আর এখন বেজে গেছে 6টা বাজতে যায়, আর এখন যাচ্ছি বাড়ি। আর আমি 4:30টার দিকেই এসছি এদিকে। আর এখন তো রাত্রে রুটি করবো আর ঘুগনি করবো। আর দেখছো একটু বেশি জল হয়েছে, পুকুরটা অনেকটা ভর্তি হয়ে গেছে। আর বিলেও জল জমা হয়ে গেছে, দেখছো বিলগুলোতে জল জমা আছে। আর আমাকে বাড়িতে যখন খুঁজে পাইনি, তখন সেইখানে আমাকে দেখতে পেয়েছে, ও আবার খুঁজে খুঁজে আমাকে গেছে। দেখছি সব গাছের খেজুর পুরো শেষ হয়ে গেল। আর খেজুর এবছর আমি বেশি খাইনি, 1টা 2টো 5টা করে খেতাম। মানে ছোটই যেমন বাটি বাটি খেতাম, সেরকম বাটি বাটি খাইনি। আর শুধু খেজুর বীজগুলো পড়ে আছে, খেজুর টেজুর কিচ্ছু নেই। আর তোমাদের দাদা কি করছে একটু দেখি। আর তোমাদের দাদা রাহুল মানে শুভ কোথায় যে গেছিল, কোথায় গেছিলে? কি এনেছো ধরে? পাখি ধরে এনেছে, কি একটা পাখি দেখি, দেখা পাখিটা আমাকে। আর একটা পাখি ধরে এনেছে, সত্যি পাখি মাকে যা পায় ধরে নিয়ে আসে করে। ও কারেন্ট তারে মরে গেছে পাখিটা শর্ট খেয়ে। আর এই পাখিটার ন্যাচটা কি সুন্দর পাখিটা, আর কারেন্ট তারে মরে গেছে শর্ট খেয়ে। গরম লাগছে তো, আর পুরা পুরা গন্ধ করছে পুরো। আর শুভ হচ্ছে কালা চাঁদ হয়ে গেছে, কালা চাঁদের মতন মানে প্যান্টটা পরেছে, দেখছো কত উপরে প্যান্টটা পরেছে। জামা পরার দরকার নেই, প্যান্টটা পরলেই হবে।